দেশজুড়ে এক চাঞ্চল্যকর খবর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, যেখানে ধর্মের মঞ্চ থেকে দেওয়া বক্তব্যের বিরুদ্ধে উঠেছে আইনি নোটিশের মতো শক্তিশালী পদক্ষেপ। কে ভেবেছিল একটি ওয়াজ মাহফিলের বক্তব্য এত বড় ঝড়ের জন্ম দেবে? ঘটনাস্থল একটি ওয়াজ মাহফিল, যেখানে বক্তব্য রাখেন আলোচিত মুফতি আমির হামজা। তিনি নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দাবি করে এমন কিছু কথা বলেছেন যা শুধু বিতর্কিত নয়, বরং ভয়ঙ্কর মিথ্যা। তিনি বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নাকি সকালে মদ দিয়ে কুলি করে এবং শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়। এই ধরনের ভিত্তিহীন, মনগড়া আর অবমাননাকর মন্তব্য বিশ্ববিদ্যালয়ের প্রায় 50 বছরের অর্জিত সুনামকে মাটিতে মিশিয়ে দেওয়ার মতো। মুফতি আমির হামজার এমন মন্তব্যের পর চুপ করে থাকেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এবং ব্যারিস্টার শিহাবুদ্দিন খান গত 23 সেপ্টেম্বর তার কুষ্টিয়ার গ্রামের বাড়িতে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। এই নোটিশে শুধু প্রতিবাদ নয়, রয়েছে একটি কড়া হুঁশিয়ারি। নোটিশে বলা হয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে মুফতি আমির হামজাকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যদি তিনি তা না করেন, তবে তার বিরুদ্ধে ফৌজদারি ও ক্ষতিপূরণ আদায়ে দেওয়ানি আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর মধ্যেই মুফতি আমির হামজার বক্তব্যকে সম্পূর্ণ অস্বীকার করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে আরও স্পষ্ট হয়েছে যে মুফতি হামজার বক্তব্য ভিত্তিহীন ও মানহানিকর ছিল। এখন পুরো দেশ তাকিয়ে আছে এই নাটকীয় ঘটনার দিকে। মুফতি আমির হামজা কি ক্ষমা চাইবেন, নাকি আইনি লড়াইয়ের পথেই হাঁটবেন?